ভারতের মাটিতে প্রতি বছর জন্ম নেয় অসংখ্য বীর সন্তান, যারা দেশের জন্য জীবন দিতে এক মুহূর্ত দ্বিধা করে না। কিন্তু আপনি কি জানেন, ভারতীয় সেনাবাহিনীতে এমন এক সৈনিক আছে যিনি মৃত্যুর 58 বছর পরে সমানভাবে ডিউটি করে যাচ্ছে বর্ডারে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। ভারতের নাথুলা পাস অঞ্চলে শহীদ হবার পরেও ডিউটি করে যাচ্ছে এই জওয়ান। কেউ যদি ডিউটি করার সময় ঘুমিয়ে পড়ে, তাকে চড় মেরে তুলে দেন এই জওয়ান। ভারতীয় সেনার নয়, চীনা সেনাও ভয় পায় এই জওয়ানকে। আর ঠিক সেই কারণেই সিকিমের নাথুলা পাসের কাছে তৈরি করা হয়েছে একটি এমন মন্দির যেটা স্থানীয়দের কাছে পরিচিত বাবা মন্দির নামে। এই যোদ্ধার নাম ছিল হরভজন সিং। বাবা হরভজন সিং মাত্র 20 বছর বয়সে সেনাতে যোগদান করে, তবে তিনি সেনাবাহিনীতে বেশি দিন চাকরি করতে পারেননি। 1968 সালে মাত্র 22 বছর বয়সে শহীদ হন তিনি। শহীদ হবার পর তার বডিটা খুঁজে পাওয়া যায়নি। সেই জন্য সেনা জওয়ানরা ভাবে হয়তো হরভজন সিং যুদ্ধ ছেড়ে পালিয়ে গেছে। ঠিক 4 দিন পরে এক সেনা জওয়ানের স্বপ্নে এসে হরভজন সিং তার লাশটা ঠিক কোথায় পড়ে আছে সেইটা তাকে স্বপ্নেতে দেখায়। আর ঠিক পরের দিনকেই ওই জায়গাতেই গিয়ে হরভজন সিংয়ের মৃতদেহ উদ্ধার করা হয়। সেনাকর্মীরা বুঝতে পারেন তারা এক যোদ্ধাকে অপমান করেছে। ঠিক তারপরে সব জওয়ান হরভজনের কাছে ক্ষমা চায় এবং হরভজনকে পরমবীর চক্র দেয়া হয়। এবং সে যেই বাংকারে থাকতো সেই বাংকারটি বর্তমানে এখন একটি মন্দির হয়ে গেছে, যার নাম বাবা হরভজন সিং মন্দির নামে পরিচিত। তাই জীবনে এমন কাজ করে যান যেন আপনার কর্মকে সবাই মনে রাখে। মৃত্যুকে কখনো ভয় পাবেন না, সবাইকে একদিন মরতে হবে। তাই সবার বাড়িতে এমন একটা করে বাবা হরভজন সিংয়ের জন্ম হোক, যারা দেশের জন্য মরতে 1 মিনিটও ভাববে না। তাই সবাইকে বলবো, নিজের মন থেকে বাবা হরভজন সিংকে একটি করে স্যালুট অবশ্যই জানাবেন। তো বন্ধুরা, আজকের গল্পটা এত দূরই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই বাই।